মেনে নিলাম। সম্রাট তো আরো লেগে লাল। মেয়েটিকে বললো বের হয়ে যা, দূর হয়ে যা, বেরো খান থেকে আমার দরবার থেকে। তোকে ডেকেছিলাম আব্দুল্লাহকে মদ খাওয়াতে, শুয়ারের গোস্ত খাওয়াতে, জেনা ব্যভিচারটা করাতে, উল্টে তুই ওর দলে চলে গেলি, বেরো। মেয়েটিকে তাড়িয়ে দিয়েছে। সম্রাট রাগান্বিত অবস্থায়, রাগে টকবক করে ফুটছে, রেগে হুকুম দিচ্ছে, তাড়াতাড়ি আমার সামনে আগুন জ্বালাও। আগুন জ্বালানো হলো। বললো একটা বড় কড়া নিয়ে এসো। বড় কড়া নিয়ে আসা হলো। বললো কড়াই তেল দিয়ে তেল ফুটাও। তেল দেওয়া হলো, তেল টকবক করে ফুটছে। সম্রাট বলছেন যাও আব্দুল্লাহকে ধরে বার করে নিয়ে এসো। রাসূলুল্লাহ কারীমের সাহাবী হযরত আব্দুল্লাহ কে বার করে আনা হচ্ছে। আহারে দুর্বল হয়ে গেছে, কমজোর হয়ে গেছেন, মাজুর হয়ে গেছেন, ঠিক মতো লড়তে চড়তে পারছে না। দীর্ঘদিন খেতে দেয়নি তো তারা, আর শক্তি থাকবে? হুজুর দুর্বল। আস্তে আস্তে রাসূলুল্লাহ সাহাবীকে দাঁড় করিয়ে দিয়েছে। হুজুর কমজোর হয়ে দাঁড়িয়ে আছে। বাদশা বলছে এই আব্দুল্লাহর সাথী যারা আছে তাদেরকে ধরে নিয়ে এসো। সমস্ত রাসূল কারীমের সাহাবীর সাথীদেরকে নিয়ে আসা হলো। বাদশা বলছেন আব্দুল্লাহর সাথীদের ভেতর থেকে একজনকে ধরো আর ফুটন্ত জ্বলন্ত তেলে ফেলে দাও। নবীর সাহাবীর একজন সাথীকে ধরে ফুটন্ত তেলে ফেলা হলো। সঙ্গে সঙ্গে পুরো শহীদ হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। সঙ্গে সঙ্গে পুরো শহীদ, পুরো পাঁপড় ভাজার মতো, মাছ ভাজার মতো ভেজে গেল। এইটা দেখে হযরত আব্দুল্লাহ দুটো চোখ দিয়ে পানি গড়াচ্ছে। হুজুর কাঁদছেন ঝরঝর করে। সম্রাট বলছেন আব্দুল্লাহ কাঁদছো কেন? কি হলো তোমার? কেন তুমি কাঁদছো? তোমার কি দিল নরম হয়ে গেছে? অন্তর কি নরম হয়ে গেছে? এবার কি তুমি ইসলাম ছেড়ে দেবে, কোরআন ছেড়ে দেবে, দ্বীন ছেড়ে দেবে, শরীয়তকে ছেড়ে দেবে? আব্দুল্লাহ কাঁদছো কেন? এখনো সময় তোমার আছে। এখনো বলছি ইসলাম ছাড়ো, কোরআন ছাড়ো, দ্বীন ছাড়ো, আমার ধর্ম মেনে নাও। টোটাল সাম্রাজ্যের অর্ধেক মালিকানা দেব। দেখেছো না আমার কত পাওয়ার? এতদিন তোমাকে না খাইয়ে রেখেছি, এখনো যদি তুমি আমার কথা না মানো, তুমি সহ তোমার সাথীদেরকে ফুটন্ত তেলে পুড়ে মেরে দেবো। হযরত আব্দুল্লাহ কাঁদছেন, কোনো কথা বলছেন না, কাঁদছেন। হুজুর কেঁদে কেঁদে কিছুক্ষণ পর জবাব দিয়েছিলেন, এ সম্রাট, এ সম্রাট, আপনি কি মনে করছেন নাকি আমার একজন সাথীকে, সঙ্গীকে ফুটন্ত জলেতে, ফুটন্ত তেলেতে ফেলে পুড়িয়ে দেওয়ার কারণে চোখ দিয়ে পানি গড়িয়ে যাচ্ছে, আমি এই জন্য কাঁদছি? না না না, এই জন্য কাঁদি নাই, তবে এই কারণে কাঁদছি, কাল কিয়ামতের কঠিন দিনেতে, হিসাবের দিনেতে আমার আল্লাহ পাক আপনার মতো জালেম বাদশাগুলোকে কঠিন জাহান্নামার আগুনে তিনি পুড়াবেন। আমি আব্দুল্লাহ আপনার ভয়ে নয়, আল্লাহ পাকের জাহান্নামার আগুনের ভয়ে চোখ দিয়ে আমার পানিটা গড়িয়ে যায়। সম্রাট তো রেগে লাল। এখনো তোমার ঈমান এত তেজ? এই সময় সম্রাট বলছে, আব্দুল্লাহ যাও, তুমি তোমার দলের লোকেদেরকে নিয়ে ইরান ছেড়ে চলে যাও, ইরানে যেন দেখতে তোমাকে না পায়। যাও তুমি আমার ইরান ছেড়ে চলে যাও। সম্রাট ঈমান আনলো না। আমার নবী সাহাবী আব্দুল্লাহ হুজুর তিনি ঈমান ছাড়লেন না, ইসলাম ছাড়লেন না। হযরত আব্দুল্লাহ দলবল সঙ্গী সাথীদেরকে নিয়ে দিন যায় রাত আসে, রাত যায় দিন আসে, এইভাবে যখন আস্তে 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 মদিনা শরীফের দিকে যাচ্ছেন, মদিনায় যখন প্রবেশ করছে, ওই সময় দেখতে পাওয়া যায় মদিনার সীমানায় খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক স্বয়ং নিজে তিনি দাঁড়িয়ে রয়েছেন। একটু দিল থেকে হবে না? আমি একটু আওয়াজটা জোরে শুনতে চাইছি। এতগুলো ভাইয়ের একটু মহব্বত করে হবে না? সুবহানাল্লাহ। আচ্ছা, আপনাদেরকে জোরে সুবহানাল্লাহ বলতে বলছি, কেউ অসন্তুষ্ট হচ্ছেন নাকি? রাগ করছেন নাকি? কোন হুজুর কেন বারবার সুবহানাল্লাহ বলায় আমি জানি না, তবে আমি একটা নিয়েতে বারবার বলাচ্ছি। কারণ হাদিস শরীফে আছে, একবার বললে আল্লাহ যেমন 10টা নেকি দেন, পাশাপাশি 10টা গোনা মাফ করে দেন। এই জন্য বলাচ্ছি, এখানে বসে আমার ভাইদের, আমাদের সহ আল্লাহ যেমন যেমন নেকিও দিচ্ছেন, পাশাপাশি আল্লাহ যেন গোনাগুলোকে মাফও করে দেন। তাই আপনাদেরকে বারবার বলাচ্ছি। এই জন্য কি আপনারা অসন্তুষ্ট হচ্ছেন নাকি? হুজুরের সাহাবী হযরত আব্দুল্লাহ মদিনা শরীফে যাচ্ছেন, দূর থেকে দেখছেন ওমর ফারুক দাঁড়িয়ে আছে মদিনার সীমানায়। হযরত ওমর ফারুককে দেখছেন আমার আব্দুল্লাহ আসছে। দুজনের সামনাসামনি হয়ে গেল, জড়িয়ে ধরলেন, মুসাফা করলেন। আব্দুল্লাহর
কপালে ওমর ফারুক চুমা খেয়ে কি বলেছিল জানেন? এই আব্দুল্লাহ, কি নসিব আপনার, কি কপাল আপনার, কি তকদির আপনার, আপনি জানেন না গত রাত্রিতে আমার সাথে স্বয়ং আল্লাহর নবীর দিদার হয়েছে। নবী আমাকে বলছেন, ওমর, আমার আব্দুল্লাহ ইরানে গিয়েছিল গো, তুমি জানো? ইরানে গিয়েছে, সেখানে ইসলামের সাথে কুফরের লড়াই হয়েছে, হকের সাথে বাতিলের লড়াই হয়েছে, ন্যায়ের সাথে অন্যায়ের লড়াই হয়েছে। আমার আব্দুল্লাহ ঈমান বাঁচিয়ে নিয়ে ফিরে এসেছে, আল্লাহ তাকে বাঁচিয়েছে। ওমর, তুমি আমার আব্দুল্লাহকে বলবে, আল্লাহ যেমন খুশি হয়েছে আমি নবীও তেমন খুশি হয়েছে। ওমর ফারুক জড়িয়ে দিয়েছেন, ভাই আমি তো কিছুই জানতাম না, হুজুর আমাকে স্বপ্নে দেখিয়ে বলছে যাও আমার আব্দুল্লাহকে বলবে যাও। আমি বুঝতে পেরে গেছি আপনি মদিনা শরীফে আসছেন, তাই আপনাকে স্বাগতম জানাবার জন্য মদিনার সীমানায় দাঁড়িয়ে আছে। হযরত আব্দুল্লাহ কাঁদছেন, ওমর ফারুকও কাঁদছেন, কেঁদে কেঁদে বলছে, শোনেন রাসূল করিম আমাকে আরো বলেছেন, বাবা ওমর আমার আব্দুল্লাহকে জানিয়ে দেবে, আমার আব্দুল্লাহকে বলে দেবে, আমার আব্দুল্লাহকে শুনিয়ে দেবে, আল্লাহ যেমন খুশি হয়েছেন আমি নবী তেমন খুশি হয়েছি। শুধু খুশি হয়েছি তা নয়, আল্লাহ পাক এত খুশি হয়েছেন, ওমরের সমপরিমাণ, ওমর তোমার সমপরিমাণ নেকি সব আল্লাহ পাক আব্দুল্লাহর আমল নামায় দান করে দিয়েছেন। যাও। সাহাবী ওই সময় মনে মনে সাহাবী বলেছেন, যা আমি সব মাফ করে দিলাম, সব মাফ। ওমর ফারুক কাঁদছেন, ভাই আমাকে আপনি কবুল করেন, আমার জন্য দোয়া করেন। এও বলছে দোয়া করে। তাই ভাইদের বলে যাচ্ছি, আমার যুবকদের বলে গেলাম, আমার নওজওয়ানদের বলে গেলাম, আমার মা বোনদের বলে গেলাম, আমি বক্তব্য আর বাড়াবো না, সংক্ষেপ করতে চাই। আজ আমি বলে গেলাম, ইসলাম তামাম পৃথিবীতে ছড়িয়েছে মোহাব্বত দিয়ে, প্রেম দিয়ে, দয়া দিয়ে, মায়া দিয়ে ছড়িয়েছে, কিন্তু সেই মোহাব্বত আমাদের তো ভেতরে নাই। আল্লাহ রসুলকে দেখে শত শত লোক ঈমান এনেছেন, এই কথাটা আমার বুঝবেন। রাসূলুল্লাহকে দেখে হাজার হাজার লোক ঈমান এনেছেন, সাহাবা ইকরামদের দেখে হাজার হাজার লোক ঈমান এনেছেন, তাবেঈনদের দেখে হাজার হাজার লোক ঈমান এনেছেন, বড় পীর আব্দুল কাদের জিলানীকে দেখে হাজার হাজার লোক ঈমান এনেছেন, খাজা মঈনুদ্দিন চিশতি হুজুরকে দেখে কিছু কম বেশি 1 কোটি লোক ঈমান এনেছেন। আর আমার দাদা হুজুর পীর কিবলাকে দেখে না কয়েক হাজার লোক ঈমান এনেছেন। আচ্ছা বলেন, আমাদকে আপনাকে দেখে কটা লোক ঈমান এনেছে? আমার পয়েন্টটা বুঝতে পেরেছেন তো? রাসূলুল্লাহকে দেখে হাজার হাজার লোক ঈমান এনেছেন, সাহাবা ইকরামদেরকে দেখে হাজার হাজার লোক ঈমান এনেছেন, তাবেঈন তাবা তাবেঈনদেরকে দেখে হাজার হাজার লোক ঈমান এনেছেন, মুহাদ্দিসিন মুফাসসিরিন ইমামদেরকে দেখে হাজার হাজার লোক ঈমান এনেছেন, খাজা হুজুরকে দেখে কয়েক লক্ষ 1 কোটি লোক ঈমান এনেছে। আর আপনাকে আমাকে দেখে কটা লোক ঈমান এনেছে? ঈমান আনা তো দূরের কথা, আপনাকে আমাকে দেখে লোক আমার আল্লাহ এবং রসুলকে গালি দিয়েছে। ঠিক বলছি না ভুল বলছি? আগে মানুষ ভাবতো মুসলমান মানে চিটিংবাজি করতে পারে না, মুসলমান মানে দাঙ্গাবাজি করতে পারে না, মুসলমান মানে আমানাতের খেয়ানত করতে পারে না, মুসলমান মানে দুর্নীতিগ্রস্ত হতে পারে না, মুসলমান মানে দাঁড়িপাল্লায় ওজনে কম দেবে না, মুসলমান মানে পারফেক্ট এরা। এখন সম্পূর্ণ উল্টো, মুসলমান মানে এরা সব করতে পারে। ঠিক বলছি না ভুল বলছি? আপনি দেখেন ছোট থেকে শুরু করে বড় পর্যন্ত যত অপরাধ আছে তার ভেতরে মুসলমানের মোল্লা বাচ্চাদের নাম আছে না নাই? সব জায়গায় যে কোনো গোনা, যে কোনো অপরাধে থাকে সব মুসলমান জড়িয়ে আছে, ফার্স্ট লিস্ট। হ্যাঁ হ্যাঁ, আরে ভাই ঠিক বলেছে হায় সাহেব ভাই, হ্যাঁ ফার্স্ট লিস্ট, সব জায়গায় আমাদের নাম জড়িয়ে গেছে। কেন? অথচ আগের জামানায় মুসলমানদেরকে দেখে মেয়েরা পর্যন্ত একজন মুসলিম মানুষ মানে ইনের কাছে আমি সেফ থাকতে পারি। এখন সেটা চেঞ্জ হয়ে গেছে। মুসলমান মানে আমি অন ক্যামেরা বলছি, শুধু ক্যামেরার সামনে বলছি, আমার কথাটা মিলিয়ে নেবেন। আমার তো ভাই পলিটিক্সের সাথে যুক্ত আছে, ইনিয়াকেও বলছি, অফিসার লেভেলে, পশ্চিমবঙ্গ সরকারের কথা না, শুধু ভারতবর্ষের অফিসার লেভেলে, অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে যত অফিসার আছে তারা মনে করে মুসলমান মানে এরা দুর্নীতিগ্রস্ত। 100%। যদি আমার কথা বিশ্বাস না হয়, যে কোনো আপনি অফিসারকে জিজ্ঞেস করবেন, মুসলমান সব করতে পারে না, এরা সব গন্ডগোল, মুসলমান মানেই গন্ডগোল, এটা তারা মাইন্ডে সেট করে নিয়ে। কেন? আমাদের চাল চলে না, আমাদের কথাবার্তায়, আমাদের ব্যবহারে আমরা এমন করে করে বেড়াচ্ছি, সব আমাদের দোষ হয়ে যাচ্ছে। পরিবর্তন হবার দরকার আছে না নাই? এই জন্য বলে আছে না নাই? আজ আমি আপনাদের ছেলের মতো, ভাইয়ের মতো, বন্ধুর মতো গোনাগার সৈয়দ হাম্মাদ হোসাইন বলে যাচ্ছি, সকলে একদিন মারা যাব। মুরব্বীদের ইসালে সওয়াব,
একদিন এই 11 বছর আগে প্রথম বছর যখন শুরু হয়েছিল, যারা এখানে বসে ওয়াজ শুনেছিল তারা সকলে আছে না কবরে চলে গেছে? একটু সারা শব্দ দেন। সকলে আছে না কিছু কবরে চলে গেছে? কিছু আছে, কিছু চলে গেছে। আর আজ থেকে 11 বছর পর যারা এখানে বসে আছেন সবাই কিন্তু থাকবেন না, অনেকে যাবে না, যাবে না, সব একদিন মরে যাব। একটা জিনিস মাথায় ঢুকিয়ে নেন, এইভাবে মরবেন, মরার পরে কেউ যেন বদনাম না করে, এইটা আমার মাথায় ঢুকিয়ে নেন। আমি এতক্ষণ ওয়াজ করেছি, আমার দুটো কথা নেন, দুটো কথা। এক, আল্লাহর নবীর জীবনী পড়বেন পর ইনশাআল্লাহ। এক, দুই হচ্ছে এইটা মাথায় ঢুকিয়ে নেন, এই কথাটা যে আপনি আমি সকলেই একদিন মারা যাব, সকলেই বিদায় নেব, সকলের জন্য কবর অপেক্ষা করছে, সকলের জন্য খাটিয়া অপেক্ষা করছে, সকলের জন্য লাশ হওয়া অপেক্ষা করছে। এই জিনিসটা মাথায় ঢুকিয়ে নেন। এমন মওত মরতে হবে যে মৃত্যুর পর কেউ যেন বদনাম না করে, এটা না বলে লোকটা বেনামাজি ছিল, সুদখোর ছিল, ঘুষখোর ছিল, দাগাবাজ ছিল, দাঙ্গাবাজ ছিল, চিটিংবাজ ছিল, দুর্নীতিগ্রস্ত ছিল, সিন্ডিকেট করেছিল, হারাম ঝেড়ে মেরে সরকার থেকে শুরু করে, রাজনীতি থেকে শুরু করে, মসজিদ থেকে শুরু করে মাদ্রাসার, এরকম বদনাম না করে। আমার কথা বোঝা যাচ্ছে? বরঞ্চ লোক ঘুরিয়ে এটা বলে, আহ লোকটা নামাজি ছিল, আল্লাহওয়ালা ছিল, দিনদার ছিল, নামাজ হয়তো ঠিকঠাক পড়ে না কিন্তু মানুষের বিপদের পাশে দাঁড়িয়ে যেত। লোক যেন ভালো তারিফ করে, প্রশংসা করে, লোক যেন আপনার কথাগুলো বেশি বেশি করে বলে। এরকম মওত আমাদের দরকার আছে না? নাই। আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এই মুসলমান না হয়ে মরিস না। সবাই মরে, কুকুরও মরে, ছাগলও মরে, গরুও মরে, মানুষও মরে। আল্লাহ বলেছেন মুসলমান না হয়ে মরিস না। ঠিকঠাক বলছি তো আয়াতটা? ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এই আল্লাহ বলেছে খবরদার, আমি আল্লাহ বলছি মুসলমান না হয়ে মরিস না। মুসলমানের মতো মরার দরকার আছে না? না। মুসলমানি মত এরকম মত, মৃত্যুর পর বদনাম হবে না। দেখেন আজ থেকে দাদা হুজুর চলে গেছে, দাদা হুজুরের লোক বদনাম করে না তারিফ করে? জোরে বলেন। খাজা হুজুর চলে গেছে, কি গো বদনাম করে না তারিফ করে? আপনাদের এলাকার দিকে দিকে অনেক ইমাম সাহেব আম মানুষ, ভালো মানুষ ছিলেন, এমনি আম নাগরিক ছিলেন কিন্তু ভালো মানুষ, ইন্তেকালের পরে তাদের জন্য মানুষ আফসোস করে না? করে না? তাদের কথা শুনলে ইস সত্যি লোকটা খুব ভালো ছিল, চলে গেল আল্লাহ জান্নাতি, বলে না? বলে না? আজ আমি গুনাহগার সৈয়দ হাম্মাদ হুসাইন আপনাদেরকে বলতে চাই, আমিও মারা যাব, আপনিও মারা যাবেন, সকলে কবরে চলে যাব, কেউ আমাদের জন্য, কেউ দুনিয়াতে থাকবো না, সব চলে যাব। এইভাবে মৃত্যু আপনাকে আমাকে হতে হবে, যেটা আমাদের মরণের পর কেউ যেন বদনাম না করতে পারে, কেউ যেন খারাপ প্রচার না করতে পারে, কেউ যেন আগুল তুলতে না পারে, কেউ যেন আমাদের পরের ছেলেকে না বলে জানিস তোর বাপ এই করে বেরিয়েছে, এই কথা যেন না বলে। কথা আমার ক্লিয়ার? এই কথা যেন না বলে আমার ছেলেকে, এই জানিস তোর বাপ এই করেছে, অমুকের এই করেছে, তমুকের, এই কথা যেন না বলে। এই পরিবর্তন হবার দরকার আছে না? নয়? আছে না? নয়? আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। একবার মুহাব্বতে দরুদ শরীফ আল্লাহুম্মা। হ্যাঁ ভালো, একদম খুব কষ্ট হচ্ছে ভাই আমার। আমি একটু সংক্ষেপ করতে চাই, বিদায় নেব। আমি একটুখানি আমার আসতেও ওই কোথায় মেলা হচ্ছে এটা জানো? সাকসাথে মেলার কারণে আমার একটু আসতে দেরি হয়ে গেছে, ওখানে জামে পড়েছিলাম, তাই বলতে বলতে আধা ঘন্টা একটু কথা বলেও ফেলেছি। তা আমার কথায় কেউ কষ্ট পেয়েছেন আপনারা? কেউ রাগ করেছেন আমার কথায়? কেউ দুঃখ পেয়েছেন? যদি কেউ কষ্ট দুঃখ পান আমাকে ক্ষমা করবেন। আমি একটু শেষ করছি, আমার পরে পরে মাশাআল্লাহ জানাব হাফেজ মাওলানা মোহাম্মদ আতিজুর রহমান সাহেব তিনি আপনাদের খেদমতে আসবেন, আখরি দোয়া মোনাজাত করবেন। তার আগে একটু সবাই আল্লাহ পাকের সামনে দাঁড়িয়ে নবীকে একটু সালাম দেবো। সবাই একটু উঠে দাঁড়িয়ে যাই, মুহাব্বতে নবী সালাম। একটু সামনের দিকে আগিয়ে আগিয়ে আসা যাবে? একটুখানি আগিয়ে আসেন, পিছন দিকের ভাইরা একটু আগিয়ে আসেন, আশপাশে যারা আছেন সব ভেতরে চলে আসেন, দোয়া হয়ে যাবে, চলে আস। বেশিক্ষণ তো সারাত করা হবে না, ভাইরা বলেছেন ঠান্ডার সময় খুব তাড়াতাড়ি শেষ করে দেবেন, সব চলে আসেন। এখন আমরা দাঁড়িয়েছি, রসুলকে সালাম দেবো। কাকে সালাম দেবো?
এটা আমরা কিয়াম বলি। কি বলি? এটা কিয়াম। এটা কোনো ফরজ নয়, এটা কোনো ওয়াজিব নয়, এটা হচ্ছে মুস্তাহাব, মুস্তাহসান, মুবাহ, ভালো কাজ। করলে সওয়াব আছে, না করলে কোনো গুনাহ নেই। আপনার সব দাদা হুজুরের মুরিদ তো নাকি? দাদা হুজুরের মুরিদ তো নাকি? দাদা হুজুর বলেছেন তোমরা রসুলকে সালাম বসেও দিতে পারো, শুয়েও দিতে পারো, দাঁড়িয়েও দিতে পারো। ইদানিং করে কিয়াম সালাম নিয়ে কিছু কিছু সমস্যা আমাদের চোখে পড়েছে, সোশ্যাল মিডিয়াতে আপনারা দেখতে পারেন। এটা একটু বাড়াবাড়ি। কেন আমরা কিয়ামকে ফরজ বলি না, আমরা কিয়ামকে ওয়াজিব বলি না, আমরা কিয়ামকে সুন্নাত বলি না, আমরা কিয়ামকে বলি মুস্তাহাব, মুস্তাহসান, মুবাহ, ভালো কাজ। করলে সওয়াব আছে, না করলে কোনো গুনাহ নেই। তবে কে হারাম, শিরক, কুফর, বিদআত ফতোয়া দিলে আমরাও ঘুরিয়ে বলবো তোমাদের এইটা বেদাত, এইটা হারাম। এই তো, হ্যাঁ, সব তো বড় বড় আলেম ওলামারা মুস্তাহসান। ফুরফুরা শরীফে দাদা হুজুর বলে গেছেন, পাঁচ হুজুর বলে গেছেন, বৈশাখ হুজুর বলে গেছেন, দেওবন্দে আকাবির ওলামারা বলে গেছেন, ব্রেলিদের হযরত আলা হযরত ইমাম আহমদ রেজা খান বলে গেছেন, সব বড় বড় আগেকার জামানা আলেম ওলামা বলে গেছে। ইদানিং করে কিছু কিছু এমন ঝামেলা লেগে গেল। মনে রাখবেন, এই কিয়াম শরীফ নিয়ে অনেকে একটু বাড়াবাড়ি করে। আমরা একে ফরজ বলি না, ওয়াজিব বলি না, সুন্নাত বলি না, আমরা একে মুস্তাহাব বলি, মুস্তাহসান বলি, মুবাহ বলি, ভালো কাজ। এটা রাসূলুল্লাহকে দাঁড়িয়ে সালাম দিই। আচ্ছা, যারা মদিনা শরীফে যান, আল্লাহর নবীকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দেন না বসে বসে সালাম দেন? এটা কোনো কথা বলেন? যারা জাননি বা আপনারা তো শুনেছেন, আল্লাহ হাজী সাহেব, ও হাজী সাহেব আছে তো, মাশাআল্লাহ। কি গো, আল্লাহ রাসূলকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দেওয়া হয় না বসে বসে সালাম দেওয়া হয়? দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দেওয়া, আমরা ওখানেও তো দাঁড়িয়ে দিই, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। তা আমরা একটু এখান থেকে রাসূলকে দাঁড়িয়ে সালাম দেব, দিল খুলে মহব্বতে পড়েন, ইয়া নবী সালামুন। तू ही है रहबर हमारा, सबको है तेरा सहारा, रहम पर सब पर खुदारा, लो सलाम अपनी हमारा, या नबी सलामो। माशाल्लाह माशाल्लाह, जोरे जोरे, या हमें जिब्राइल दिलेन जे आवाज, खुले दाओ আসমানের দুয়ার, এসেছেন নবীদের সরদার করিতে আল্লাহর ও দিদার, ইয়া নবী সালামুন, ইয়া রাসূল ইয়া হাবিব। যে সকলে বসে যান, বসেন, ইয়া রাব্বি সাল্লিম ওয়া সাল্লিম দাইমা। বসেন বসেন, ছোট্ট করে দোয়া হবে, বসেন।